বাবলুদা, ভয় পেলে একদম চলবে না বাচ্চু। জাস্ট রিমেম্বার, আমরা এখানে হাওয়া খেতে এসেছি, কাউকে দেখিনি, কিচ্ছু দেখিনি। কি ব্যাপার এখানে? আসলে কুনালদা আমাকে বাচ্চু নিয়ে বেরিয়েছে বেড়াতে, একটু হাওয়া খেতে এসেছি আর কি। ও তাই নাকি? তা এত দূরে এরম একটা জায়গায় বেড়াতে হাওয়া খেতে, মানে এখানকার হাওয়ায় স্পেশাল কিছু আছে নাকি? তাছাড়া তোমাদের তো বেরোনোর কথা ছিল না? বাড়ি থেকে তো বেরোনো বারণ নয়। তুমি চিন্তা করো না, আমরা শহর ছেড়ে কোথাও যাব না। প্লিজ বাবলু, একদম চালাকি করার চেষ্টা করো না। তোমার এই মিথ্যেগুলো ধরা পড়ে গেছে, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মিথ্যে? কোন মিথ্যে? তোমাদের উপর বিশ্বাস করেছিলাম বাবলু। তোমরা আমাদের মিথ্যে কথা। আরে মিথ্যে নাকি আপনাদের বুঝতে কোনো ভুল হচ্ছে, সেটা তো আমাদের কাছেও দিনের আলোর মতো পরিষ্কার হতে হবে কুনালদা। এক্স্যাক্টলি কোন ইস্যুটা নিয়ে বলছেন আপনারা? ইস্যু মালপানি অকশন হাউস। বলেছিলে না সমস্ত রহস্য ওইখানেই লুকিয়ে আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা একটু ইজি করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা তো চাও ওই রহস্যের সমাধান করে ক্রেডিট নিতে। আর একটা কাজ করো, আমাদেরকে বরং হেল্প করো। হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে যাব ওই মালপানি অকশন হাউসে। আর ইউ শিওর? ইয়েস, অ্যাবসলিউটলি। চলো চলো গাড়িতে ওঠ। কি ভাবছো, কি হলো? গাড়িতে ওঠো। গাড়িতে ওঠ, চলো চলো চলো। মালপানি অপশন হাউস যাবো। হ্যাঁ, মালপানি অকশন হাউসের রহস্য ভেদ করবার জন্য আমাদের নিয়ে যাচ্ছেন কুনালদা। এ তো আরো বড় রহস্য তৈরি হলো। কিরে ভম্বল, কিচ্ছু? তোরা একা? কি ব্যাপার? বিলু কোথায়? আরে বাবলু এলো না? বিচ্ছু, কিরে বিলু কোথায়? চুপ করে আছিস কেন? এলো না। এলো না মানে? তোরা আসতে বলিসনি তো? না গো কাকিমা, বলেছি বিলুদাকে আসতে, কিন্তু বিলুদা জানো তো ঠিক মতো কথাও বললো না। এও কি সম্ভব? একজন পাণ্ডব গোয়েন্দার ডাকে আরেকজন সাড়া দিল না, এ কি হয়? হ্যাঁ বাবা, জানো তো বাবা, বিলুদা একেবারে অন্য মানুষ হয়ে গেছে, একেবারে অন্য হয়ে গেছে। মানে বিলুদা সেই আর আগের বিলুদা নেই। বিচ্ছু, বিচ্ছু মা চিন্তা করিস না, মা চিন্তা করিস না। জানিস, কখনো কখনো মানুষের মনে না আধার জমে আসে, কিন্তু সেই আধার আবার সরেও যায়। চিন্তা করিস না। না গো কাকু, এই বিলুদা সেই বিলুদা নয়। বিচ্ছু বোধহয় ঠিকই বলছে। মানে বিলুদাকে কিরকম একটা অদ্ভুত লাগলো। বাবা, ও বাবা, বলো না বাবা, বিলুদা আগের মতো আমাদের দলে ফিরে আসবে বলে তো, বলো না। আসবে আসবে, চিন্তা করিস না। দেখ, সব সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তোরা এতটা উতলা হোস না, বাবলুকে আগে ফিরতে দে। ও না হয় আরেকবার যাবে ওর বাড়িতে। তো বাবলু রাইবা কোথায় গেল? শরীর খারাপ নিয়ে বেরোলো, এখনো এলো না। কোথায় গেল ছেলেটা? কি এখানে তো ছিল ছিল, কিন্তু এখন তো আর নেই। এসব কি হচ্ছে বাবলু? আরে বিশ্বাস করুন কুনালদা, এখানেই কি ছিল। বিশ্বাস করবো, কি বিশ্বাস করবো? কুনালদা, এখানেই মালপানি অকশন হাউস ছিল। আরে ভুল হচ্ছে কোথাও, এখানে এরকম কখনোই কিছু ছিল না। কি বলছেন দাদা? দাদা, এখানে মালপানি অকশন হাউস ছিল না? না তো, আগে শুনিনি তো কখনো। আপনি কোনোদিন শোনেনি এখানে মালপানি? আরে কি মুশকিল, ওকে এরকম ভাবে টেস্ট করছে কেন? ও তো বলতেছিল না, তুমি আমাদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা আরে করছো। কুনালদা এখানে ছিল, আমি একবার ভেতরে গিয়ে দেখতে চাই। আরে কি লাভ ভেতরে গিয়ে? আমি একবার ভেতরে গিয়ে দেখতে চাই। এত দূর এলাম যখন, একবার ভেতরে গিয়ে। ছিল না এখানে। আসুন।
এটাই কি তোমার মেঘনাদ মালপানির অকশন হাউস? বাবলুদা, তোমাদের মালপানি এখানেই এনেছিল তো, তাহলে এখানে কিছু নেই কেন? ছিল, এখানে ছিল, এখানে কিছু নেই কিন্তু এখানে ছিল। এখানটা একটা প্রজেক্টর ছিল, একটা বড় প্রজেক্টর। এখানটা মানে এই জায়গাটা, এই ঠিক মাঝখানটা একটা বড় চেয়ার ছিল, মেঘনাদ মালপানি ওটায় বসতো। এই জায়গাটা একটা ছোট টেবিল, তার উপর দাবার বোর্ড সাজানো, দাবার গুটি সাজানো। এই জায়গাটা দুটো চেয়ার, এখানে আমাকে বসিয়েছিল, এখানে বিলুকে বসিয়েছিল। আমি মিথ্যা কথা বলছি না, এখানটা বাবলু, তোমার ভুল হচ্ছে কোথাও। এখানে এরকম কিচ্ছু নেই বাবলু। ভুল হচ্ছে না শৈলীদি, ভুল হচ্ছে না। বাবলুর এত বড় ভুল হতে পারে না। তাহলে মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আমি কেন মিথ্যে কথা বলবো? খুব পরিষ্কার। কেন বলবে? খুব পরিষ্কার। এই যে একটার পর একটা তোমরা মিথ্যে বলে চলেছো, অকারণে বেআইনি কাজ করে চলেছো, সেগুলো ঢাকা দেওয়ার জন্য। দেখো অনেক হয়েছে, কিন্তু আর নয়, প্লিজ। কুণালদা, বিশ্বাস করতে হবে কুণালদা, আমায় বিশ্বাস করতে হবে। শৈলীদি, বিশ্বাস করতে হবে। শৈলীদি, বিশ্বাস করতে হবে। আমি মিথ্যে কথা বলছি না শৈলীদি। না, আর নয়। এর আগে অনেকবার মিথ্যে কথা বলেছো, আর শৈলী তোমাদের হেল্প করে চলেছে, কিন্তু আর নয়, শৈলী তোমাদেরকে আর হেল্প করবে না। হঠাৎ করে এখন উড়ে এসে জুড়ে বসলো মেঘনাদ মালপানি, একটা কাল্পনিক নাম, তার নাম ধাম ঠিকানা কিছু নেই। দেখো, পুরো ব্যাপারটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এই মেঘনাদ মালপানির কোনো রকম এক্সিস্টেন্স নেই। আচ্ছা, তোমার এই ছাত্রটি দেখতে কেমন? আমার ফোনে তো ছবি আছে। আছে আছে মানে কি আছে? এক্সিস্টেন্স আছে। জাস্ট গায়ের জোরে, হ্যাঁ, জাস্ট গায়ের জোরে। তার নাম ধাম ঠিকানা ফোন নাম্বার কোথাও কিছু নেই। হঠাৎ করে কি শুরু করলে তুমি? কেন নিজেকে? আমি বলছি এক্সিস্টেন্স আছে, আমাদের কাছে প্রমাণও আছে। কি প্রমাণ আছে? ছবি আছে, আমাদের কাছে ছবি আছে। মেঘনাদ মালপানির আমাদের কাছে ছবি আছে। আমি দেবো প্রমাণ, আমাদের কাছে আছে। বাচ্চু, ছবি মানে কোথায়? মনে আছে কাকু একবার ছবি তুলে এনেছিল মেঘনাদ মালপানির সঙ্গে? কাকু ছাত্র সেজে এসেছিল, মনে কর। হ্যাঁ, বাবা তখন চাইনিজ আনতে গেছিল। হ্যাঁ, তখন ছবিটা তাহলে এখনো থাকার কথা। আমি বলছি কুণালদা, আমি আপনাকে প্রমাণ দেবো। না, ওই তোমাদের সাথে আবার ছবির খোঁজে কোথাও যাব না। আমি নেভার যাব না। কুণালদা, একবার শেষবারের মতো আমার কথা শোনো। আমাদের কাছে এখন ছবিটা নেই, আমার কাছে নেই, বাচ্চুর কাছে নেই, কিন্তু কাকুর কাছে আছে। কাকু আমাদের বাড়িতে আছে, আমার বাড়িতে শেষবারের মতো। আমি তো বলছি, তোমাদের বাড়িতে গিয়ে সময় নষ্ট করার মতো ইচ্ছে আমার নেই। স্যার, ওরা যখন এত করে বলছে তখন একবার দেখুন না। রিয়েলি? আবার আপনি এই বাবলুর হয়ে এদের প্রত্যেকের হয়ে কথা বলবেন? বেশ, ঠিক আছে, যাবো। এবার মিথ্যেটাকেও যাচাই করার জন্য আমি তোমাদের বাড়ি যাব। চল। কাকু, বাবলু সব ঠিক আছে তো? সব ঠিক আছে মা, আমি তোমাকে সব পরে বলবো। কাকু বলছি, তোমার মনে আছে তোমার ছাত্র বলে একজন তোমায় পরিচয় দিয়েছিল আর একটা ছবি তুলেছিল? সেই ছবিটা তোমার কাছে আছে এখনো তোমার ফোনে? কোন ছাত্র? আরে ওই ছাত্র, ওই যে তুমি আমাদের জন্য খাবার আনতে গেছিলে না, সেই যে তোমাকে সঙ্গে করে দিল। হ্যাঁ, ছিল তো। কাকু, আমাকে একবার ফোনটা দেখাবে প্লিজ? একবার আমাকে দেখাও না, আমি দেখছি। থ্যাংক ইউ। চলো। পেলে না তো খুঁজে? কি বলবে এরপর? ছবিটা ডিলিট হয়ে গেছে, তাই তো? না, আছে। আচ্ছা, তা আপনার কোন ইয়ারের ছাত্র? সেটা ঠিক মনে নেই, চিনতে পারিনি। মনে নেই না, চিনতে পারেনি? কি অদ্ভুত ব্যাপার। মানে কোন ইয়ারের ছাত্র কিছু মনে নেই, অথচ সে ডাকলো আর আপনি সংবর্ধনা নিতে চলে গেলেন। বাহ, খুব ভালো। তা কি গোয়েন্দা, মাথায় এইটুকুনি এলো না? পেয়েছি। হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো কি এসব? শৈলী, দেখুন কার ছবি দেখাচ্ছে। তুমি কার সম্বন্ধে কি বলছো কিছু জানো? কার সম্বন্ধে বলছি? এই ছবিটাই। কি বলছো? ইনি একজন ধর্মগুরু, এনাকে সবাই চেনে, সারা পৃথিবীব্যাপী এনার ভক্ত ছড়িয়ে রয়েছে। আমার দিকে তাকাও। এনার নাম কে না জানে? এনার নাম সত্য মহারাজ। ধর্মগুরু ইনি? দেখো বাবলু,
এগুলো করো না, এগুলো করো না, তোমার অনেক বড় ছোট ক্ষতি হয়ে যাবে। একটা মানহানির মামলার যদি তুমি কেস খেয়ে যাও, সারা জীবনটা জেলে কেটে যাবে, সেখান থেকে বেরোতে পারবে না তুমি। আর কেন এগুলো করছো বাবলু, প্লিজ? আরে আমি কি করে আপনাকে বোঝাবো, ইনি মাল পানি। শাট আপ, জাস্ট শাট আপ। আচ্ছা আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভালো করে শুনুন। যদি উনি ধর্মগুরু হন, সারা পৃথিবীর ওনার শিষ্যরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাহলে উনি এরকম পোশাক পরে কাকুর সঙ্গে কেন ছবি তুললেন, কেন? আচ্ছা একবার ছবিটা ভালো করে একবার দেখুন, কি মনে হচ্ছে? দেখে কি মনে হচ্ছে? একজন ধর্মগুরু মনে হচ্ছে? এত পোশাক বদলানো ধর্মগুরুকে কি আপনার গিরগিটি বলে মনে হচ্ছে না? একবার দেখুন না ভালো করে। কিন্তু ওনার তো একটা আশ্রম রয়েছে, সত্যালয় আশ্রম। এক্স্যাক্টলি। আশ্রম? তোমার বাবা অভিমন্যু সেন এখনো বেঁচে আছে। কোথায়? সেটা আমি ঠিক জানি না, তবে কোনো এক ধর্মীয় আশ্রমে আছে। শৈলীদীপ, তোমরা আমাদের এতগুলো সুযোগ দিয়েছো, আর একটা শেষবারের মতো সুযোগ দাও। বেশি সময় চাইবো না, 3 দিন, আমাদের 3 দিন সময় দাও। 3 দিন শৈলীদীপ, প্লিজ 3 দিন সময় দাও। কুণালদা, আপনার থেকে 3 দিন সময় চেয়ে নিচ্ছি। এই 3 দিনের মধ্যে যদি নিজেদের আমরা প্রমাণ না করতে পারি, যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। প্লিজ কুণালদা। স্যার একটা কথা তো ঠিক, এত বড় একজন ধর্মগুরু হঠাৎ বাচ্চু বিচ্ছুর বাবার সাথে কেন ছবি তুলতে যাবে? কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে স্যার। বেশ, তোমরা চাইছো, আমি দিলাম জাস্ট 3 দিন। And your time starts now. চলুন শৈলী। তবে আরেকটা কথা, ভেরি ইম্পর্টেন্ট, এই 3 দিনে তোমরা যা কিছু করবে, তোমাদের প্রতিটি কার্যকলাপ, গতিবিধি সব কিছুতে নজর রাখবো আমরা। আমি শৈলী দুজন তোমার সঙ্গে থাকবো, রাজি? কিন্তু এই 3 দিন আপনারা আমাদের কোনো কাছে বাধা দেবেন না। রাজি? বাবলু, এসব কি হচ্ছে? আমি মাথা মুন্ডা কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। এবার সবকিছু ঠিক হয়ে যাবে মা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বলছি মা, আমাকে একটু কফি খাওয়াবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, সবাইকে। আমি নিয়ে এসছি। বাবলুদা, এবার তাহলে আমরা কি করব? যাই করি, যাই করি না কেন, আমাদের হাতে শুধু 3 দিন সময় আছে। 3 দিন। আসবো? হ্যাঁ আন্টি, এসো না। ফোন করেছি কিন্তু আমার না আশা হয়নি। তুই কেমন আছিস? ভালো আছি কাকিমা, হাতে ব্যথাটা একটু আছে, কিন্তু উইকনেসটা এখন একেবারে নেই। আমিও ভাবছিলাম তোমার সঙ্গে যোগাযোগ করব। বিলুর কি হয়েছে গো? বিলুর কি হয়েছে সেটা আমিও জানি না। আমি তো ভাবলাম যে তোদের কাছে এলে তোরা খবর দিতে পারবি। ফোন করলে ফোনের উত্তর দিচ্ছে না, টেক্সট মেসেজের আনসার দিচ্ছে না। জানিস তো বিলুটা না একটু এরকমই, মানে কিছু একটা ঘটলে নিজেকে কিরকম গুটিয়ে নেয়। এর আগে ওরকম হয়েছে। আমি তো মা, আমি বুঝতে পারি। কি হয়েছে বলতো? আমি বলছি কাকিমা, আমি আর ভম্বলদা কিছুক্ষণ আগে বিলুদার বাড়ি গেছিলাম। তারপর
দেখ আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। আই এম জাস্ট ফেড আপ। পাণ্ডব গোয়েন্দাতে থেকেই বা কি লাভ? শোন, আমি আমার কেরিয়ারে মন দিতে চাই এখন। আমি সব জিনিসগুলোই ঝোঁকের বসে করেছি, ঠিক আছে? যদি পুলিশ ধরে আমার বাবা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। আমার বাবা একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমার কোনো ক্ষতি হতে দেবেন না উনি। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমি এরকম আগে জানতিস না তো, এখন জেনেছিস? প্লিজ আমাকে আমার মতো থাকতে দে, আর তোরা যা এখন। কি হয়েছে বিলুর? কেন এরকম করছে? আন্টি শোনো না, বলছি যে ও তোমাকে দিয়ে বিলটা পে করালো, তারপর থেকে বিল? কিসের বিল? কেন হাসপাতালের বিল? ও তো আমাদেরকে বললো যে তুমি নাকি একটা ডিসকাউন্ট করে দিয়েছো। হাসপাতালে বিল? এটা নিয়ে তো কোনো কথাই হয়নি ওর সঙ্গে আমার। মানে কি বলছেন কি আপনি? হ্যাঁ মানে একটু বলুন তো প্লিজ, কি হয়েছে? মানে হাসপাতালে কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। এটা কোন হসপিটালের বিলের কথা হচ্ছে? এটা কি আমার হসপিটালের বিলের কথা হচ্ছে? তুই কিছু লুকিয়েছিস আমার থেকে? না 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 বাবলুদা, কিছু লুকাইনি। আসলে ব্যাপারটা হলো কি আসলে করছিস তো? কি হয়েছে প্লিজ প্লিজ বল, কি হয়েছে? আন্টি, বাবলুদার হসপিটালের বিলটা নিয়ে আমরা একটু চিন্তিতই ছিলাম। তারপরে রিসেপশনে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, রিসেপশনিস্ট বলে যে বিল নাকি পে হয়ে গেছে। বিলুকে যখন জিজ্ঞেস করলাম, বিলু বলল যে মায়ের সূত্রে একটা নাম্বার পেয়েছিলাম, আর এটা একটু সিক্রেট। কিন্তু আমরা তো জাস্ট বলছি যে আমরা কখনোই নিজেদের মধ্যে কিছু লুকাই। আমি লুকালাম ওকে? যা তোরা বাবলুদাকে নিয়ে যা। প্রথমত হসপিটালের বিল নিয়ে বিলুর সঙ্গে আমার কোনো কথাই হয়নি। দ্বিতীয়ত এই টাকার ঘটনাটা ঘটার পর থেকে বিলুর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, এটাই বলছিস তো? এই সমস্ত কথা আমাকে কেন বলা হয়নি? আমি এটাই বুঝতে পারছি না, আমাকে কেন সব। বাবলুদা তুমি এদিকে এসো তো। কি এদিকে এসো? তুমি আমার কথাটা না, তুমি আমার কথা শোনো। কত টাকা বিল হয়েছে? বাবলুদা আমাদের কাছে কিন্তু মাত্র 3 দিন সময় আছে, বেশি সময় নেই আমাদের কাছে। আমাদের আশ্রমের ব্যাপারে খোঁজ করতে হবে। আমরা কাজ করি, আমরা বরং নেটে দেখি। হ্যাঁ হ্যাঁ। এই দিদি, তোর ফোনটা কোথায় রে? আমার ওই তো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সব কিছুর মধ্যে আমি একটা অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি। আমাকে জানতেই হবে বিষয়টা। অবশ্য আমি ভুলও হতে পারি, কিন্তু শোন না, বলছি আমি এখন আসছি। হ্যাঁ, আমি 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 দেখি, তোরা যদি কোনো খবর পাস প্লিজ আমায় জানাস। সেটা জানাবো, কিন্তু কাকিমা এইভাবে বেরিয়ে যাচ্ছ কোথায়? সরি, আমাকে এভাবে চলে যেতে হচ্ছে। আমি আমি আসবো, আমি ফিরে আসবো। তোরা প্লিজ বিলুর কোনো খবর পেলে জানাস আমায়। হ্যাঁ। এখানে একটা আশ্রম আছে। এটাই আমার মনে হচ্ছে এটাই। আমাদের কাছে সময় নেই, বেরোতে হবে। এখনই? হ্যাঁ কাকু, এখনই। আমাদের কাছে বেশি সময় নেই কাকু। আমাদের যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে, একদম সময় নেই। এই আশ্রমটা তো মনে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে। আচ্ছা বাবলুদা, এত বড় মাটির বাড়ির আশ্রম, তারপর এরকম গাছপালা, এরকম জায়গায় মালপানির মতো লোক কি সম্ভব? ভোম্বল, যে মানুষটা এক রাতের মধ্যে মালপানি অকশন হাউসের গোটা অস্তিত্ব গুটিয়ে ফেলতে পারে, তার দ্বারা সব সম্ভব। চল। কি ব্যাপার? কি দরকার আপনাদের? আসলে আমরা সত্য মহারাজের সঙ্গে দেখা করতে চাই।
এনারা কারা? মহারাজের সঙ্গে এনারা দেখা করতে চান। এভাবে এত রাত্রে কোনো ভদ্রলোক দেখা দেন? তার উপরে উনি একজন সন্ন্যাসী মানুষ। আসলে আমার হাতে একটা অপারেশন হয়েছে, বাড়ির সকলে বলল যে মহারাজ নাকি মনে শান্তি দিতে পারেন, সেই কারণেই এত রাতে আসা আর কি, বুঝতেই পারছেন। এভাবে মহারাজ কারোর সঙ্গে দেখা করেন না। বাবুদা তো দারুণ বললো এটা। আসলে আমরা এই শহরে থাকি না, তাই জন্যই আমাদের আসতে এত রাত হলো। আপনি বলুন না, নাহলে এত রাতে কেন আসবো? না না শুনুন, এত রাত্রে তো কোনো ভদ্রলোক দেখা দেন না। তাছাড়া আমরা গিয়ে তো ওনাকে বলতেই পারবো না, উনি এখন বিশ্রাম করছেন। উমা, তার মানে উনি এখানেই আছেন? তাহলে আমাদের এখানে একটা থাকার ব্যবস্থা করে দিন না। মানে আপনাদের তো এত বড় আশ্রম,